অভ্যুত্থান শেষ হয়েছে, কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। এই অন্যায় যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি অন্য কোনো সমন্বয়ক করে তার বিরুদ্ধে বলবেন, অন্য যে কোনো রাজনৈতিক দল করে তার বিরুদ্ধে বলতে হবে। যে আবার এই দেশটাকে গলা চেপে ধরার স্পর্ধা দেখাবেন, তাহলে যেই হাত দিয়ে আপনি গলা চেপে ধরতে চাইবেন ওই হাত আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ভেঙে ফেলবো। এই অভ্যুত্থানে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষ জীবন দিয়েছে, তার বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অভ্যুত্থান যদি স্টুডেন্টদের নেতৃত্বে না হতো এবং স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকতো, কোনো দিন এই অভ্যুত্থান সফল হতো না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কখনোই বলবো না যে সকল স্টুডেন্ট এখনো রাজপথে থাকুক, পড়ার টেবিলে ফিরে না যাক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের সক্রিয় অংশগ্রহণে অভ্যুত্থান সফল হয়েছে এবং যাদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থান সফল হতো না, এখনো তাদের একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সেটা রাজপথে নয়, কিন্তু অন্যভাবে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের জায়গা থেকে আমি একটু উত্তর চাই। এখন কি চাঁদাবাজি হচ্ছে কিনা, সিন্ডিকেট চলছে কিনা, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো হচ্ছে কিনা, এইগুলো কি আমরা চাই? এগুলো কি জুলাইয়ের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফিরে গিয়েছি তখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমাদের একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি দেশের একজন নাগরিক হিসেবে জীবন রক্ত এসবের পরোয়া না করে জুলাইয়ের অভ্যুত্থানে আমরা যেভাবে নেমেছিলাম, ঠিক একইভাবে এখন যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের আবারও বুক চিতিয়ে এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত। একটা জিনিস মনে রাখবেন, আপনারা সবচেয়ে শক্তিশালী। আপনাদের কাছে আপনাদের পরিবার দুর্বল, এই রাষ্ট্র দুর্বল। এই অভ্যুত্থান পরবর্তী এই যে সময়, আপনারা যদি এখন চুপ হয়ে যান তাহলে আবারও ওই একই সিস্টেমটা এই বাংলাদেশে জেকে বসবে। আমরা আপনাদেরকে কখনোই বলবো না যে সবাই সবকিছু বাদ দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করুন, কিন্তু এই দেশের জন্য যে স্পিরিটকে বুকে ধারণ করে আপনি রাজপথে নেমেছিলেন, সেই স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য আপনার এখনো এ সকল অন্যায়, এই অন্যায় যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি অন্য কোনো সমন্বয়ক করে তার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি আপনার অভিভাবক করে তার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি আপনার শিক্ষক করে তার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল করে তার বিরুদ্ধে বলতে হবে। যতদিন আপনি এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদটা জারি রাখবেন ততদিন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। যেদিন আপনি চুপ হয়ে যাবেন সেদিন তারা আপনার মাথায় জেকে বসবে। সো আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে, এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন আন্দোলনকারী হিসেবে পুরো বাংলাদেশে রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ক্ষমতার বিভিন্ন জায়গায় আছেন, হোক আমলা, হোক পুলিশ অফিসার, হোক অন্য যে কেউ, তাদেরকে শুধু একটা স্পষ্ট কথা বলি, অভ্যুত্থান শেষ হয়েছে, কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কেউ যে কোনো জায়গায় যে কোনো চেয়ারে বসে যদি বিন্দুমাত্র চিন্তা করেন যে আবার এই দেশটাকে গলা চেপে ধরার স্পর্ধা দেখাবেন, তাহলে যেই হাত দিয়ে আপনি গলা চেপে ধরতে চাইবেন ওই হাত আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ভেঙে ফেলবো। আমরা এই অভ্যুত্থানকালীন সময়ের পূর্বে অনেককে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত ছিল, আমরা অনেককে দেখেছি বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শের ছিল, কিন্তু এই অভ্যুত্থানকালীন সময়টা হচ্ছে একটা লিটমাস টেস্ট। যারা এই অভ্যুত্থানে, এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে, খুনি হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, স্বৈরাচার পতনে রাজপথে থেকেছে, তারা সকলে আমাদের সহযোদ্ধা। এই লিটমাস টেস্টে যারা নিজেকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেছে তারা আগামীর বাংলাদেশে আমাদের সহযোদ্ধা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই এই ক্ষমতার লোভ সামলাতে পারে না, অনেকেই টাকার লোভ সামলাতে পারে না,
তারা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো না কোনো কারণে ক্ষমতার বিভিন্ন চেয়ারে থাকার কারণে আবার ক্ষমতার অপব্যবহার করছে। আমরা আজকে এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই উন্মুক্ত মঞ্চ থেকে শুধু একটা কথাই বলি, আপনারা আগামীতে আমাদের কাছে কিভাবে ট্রিট হবেন এটা আপনাদের কাজ নির্ধারণ করবে। যদি আগামীতে আপনাদের কাজ বিন্দুমাত্র কোনো ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, তবে আপনাদের মুখোমুখি আমরা আবার দাঁড়িয়ে যাব। আমি আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ব্যক্তিগত মতামত থাকবে, আমাদের ভিতরে যুক্তি তর্ক থাকবে, একটা বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, কিন্তু আমরা যারা শিক্ষক, শুধু এই প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশের শিক্ষক, আমরা যেন নিজেদের আত্মমর্যাদাটা বজায় রাখি। আমরা যেন সামান্য সুযোগ সুবিধা কিংবা একটা চেয়ারের জন্য আবার কোনো একটা ক্ষমতার তোষামোদি শুরু না করি। একটা জিনিস মনে রাখতে হবে, এই চেয়ারের জন্য, সাময়িক সুযোগ সুবিধার জন্য আমরা যদি তোষামোদি করে নিজের বিবেকবোধ বর্জিত হয়ে ক্ষমতার পিছনে ছুটি, তাহলে এই তরুণ প্রজন্মের কাছে আপনারা শুধু নিজেদের আত্মসম্মানকে ছোট করবেন না, বরং পুরো দেশের, পুরো জাতির শিক্ষকের যে একটি বিশাল আত্মসম্মান এবং আত্মমর্যাদার জায়গা রয়েছে সেটিকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন।